আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি রান্না করব দই পটল। সেজন্য আমি কয়েকটা পটল নিয়েছি। আর দই পটল রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নেব আর সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগে। পটলগুলো এবার আমি কেটে নেব। পটলগুলো আমি কেটে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একটু। দই পটল রান্না করার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একসঙ্গে একটা পেস্ট করে নিচ্ছি। একটু আদা, ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটু সাদা জিরে আর একটু গোলমরিচ দিয়ে পেস্ট করে নিলাম। আমি আর একটা মশলাও তৈরি করে নেব এর সঙ্গে সঙ্গে, সেটা একটু পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব। এই যে আমি পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে এবার টক দই দেবো। টক দই দিয়ে আমি আবার একটু পেস্ট করে মিশিয়ে নেব মশলাটা আমার মেশানো হয়ে গেছে একসঙ্গে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে বেশ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। দিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম। মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। পটলগুলো এবার আমি আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে আমি করে রাখা মশলাটা দিয়ে দেবো। টক দই, পোস্ত আর কাজু পেস্টটা দিয়ে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে কষতে থাকবো এভাবে কয়েক মিনিট। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে কষে নেব। তারপর অল্প পরিমাণে জল দেবো আমি, খুব বেশি জল দিতে লাগবে না। তো কষানোটা প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে। 6-7 মিনিট ফোটার পর আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে এসেছে, সিদ্ধ হয়েছে খুব সুন্দর পটলটা, তেল বেরিয়ে এসছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার দই পটল রান্না করা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।